গরু চোরের যন্ত্রণায় যখন জীবন অতিষ্ঠ তখন বাধ্য হয়ে আইন নিজের হাতে তুলে নিলেন গ্রামবাসী। গ্রাম থেকে রাত হলেই নিয়মিত হচ্ছে গরু চুরি আর নিঃস্ব হচ্ছে অসহায় হতদরিদ্র কৃষক, যার ফলে বাধ্য হয়ে এবার চোরের জীবন নিয়ে কঠিন প্রতিশোধ নিল কৃষক। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জে। খবর নিয়ে জানা গেছে, গরু চুরির অভিযোগে গণপিটুনিতে সানোয়ার হোসেন সানু নামে একজন জীবন হারিয়েছেন। রাতে সদর উপজেলার মুক্তারগাতি চর এলাকায় এই ঘটনা ঘটে। দুপুরের দিকে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। জীবন হারানো সানু একই এলাকার আলমপুর গ্রামের মোহাম্মদ বাদুল্লাহ শেখের ছেলে। সদর থানার ওসি মুখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি আমাদের জানান, রাতে পার্শ্ববর্তী রায়গঞ্জ উপজেলার নিজামগাতি গ্রামে হাসানের বাড়িতে গরু চুরি করার চেষ্টা করে সানোয়ার। এ সময় ওই বাড়ির লোকজন ও প্রতিবেশীরা তাকে ধাওয়া করেন। এক পর্যায়ে ওই গরু চোর ফুলজোর নদী পার হয়ে মুক্তারগাতি চর এলাকায় ওঠেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেয় ও ছুরিকাঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই জীবন হারান। দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। সানুর বিরুদ্ধে 2টি ডাকাতি সহ 3টি গরু চোরের মামলা রয়েছে বলে উল্লেখ করেন ওসি। এদিকে তারাগঞ্জে লালমিয়া নামের এক মুড়ি দোকানের গোয়াল ঘরের বেড়া কেটে 3টি গরু নিয়ে পালিয়ে গেছে চোরেরা। দিবাগত রাতে উপজেলার ইকুরচালি ইউনিয়নের প্রামাণিকপাড়া গ্রামে গরু চুরির ঘটনাটি ঘটে। পরিবার ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো মুড়ি দোকানে লালমিয়া ওরফে লালো রাত 11টার দিকে বাড়ি ফিরে গরুগুলোকে খাবার দিয়ে গোয়ালঘর তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। সকালে লালমিয়া গোয়ালঘরে গিয়ে দেখেন গোয়ালঘর তালাবদ্ধ থাকলেও গোয়ালঘরের বেড়া কেটে চোরেরা 3টি গরু চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া 3টি গরুর আনুমানিক দাম প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা। প্রিয় ভিউয়ার্স, গরু চোরদের ধরে ধরে এইভাবে শাস্তি দেওয়া উচিত। আপনিও আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।